পবিত্র মুহররম ও সফর মাসে বিবাহ শাদী কিংবা আকদ অনুষ্ঠান করা যাবে না মর্মে আমাদের সমাজে একটি রেওয়াজ প্রচলিত আছে। এই কথাটি শরীয় সম্মত কিনা? আসলে মাস 12টি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই এই মাসগুলো সৃষ্টি করেছেন। সব মাসগুলো ফজিলতপূর্ণ এবং বরকতমণ্ডিত। তাই মুহররম মাস এবং সফর মাসের মধ্যে বিবাহ শাদী কিংবা আকদ অনুষ্ঠান করার মধ্যে কোনো ক্ষতি নেই, বরং এই মাসগুলো তো আকদ অনুষ্ঠান এবং বিবাহ অনুষ্ঠান করতে পারবে, এখানে নাজায়েজ কোনো কিছু নেই। তবে এই মুহররম এবং সফর মাসে বিবাহ শাদী করা যাবে না কিংবা আকদ অনুষ্ঠান করা যাবে না বলে যারা প্রচার করে, এটা আসলে শরীয় সম্মত নয় এবং সমীচীন নয়। এই মাসগুলোর ব্যাপারে খারাপ ধারণা ছিল জাহিলিয়া যুগের লোকদের। বিভিন্ন সময় বিভিন্ন মাসে যখন তারা মুসিবতের সম্মুখীন হতো কিংবা তাদের উপর কোনো বিপদ আপদ আসতো, তখন তারা বলতো যে এটা সময়েই আমাদেরকে বিপদ টেনে এনেছে, এটা সময়ের দোষ কিংবা কালের দোষ বলে চালিয়ে দিত। এই কারণে হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মাসকে গালি দিও না, কারণ মাস এবং সময়ের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা। তো মাসকে গালি দেওয়া মানে আল্লাহ তাআলাকে গালি দেওয়া, মাসকে খারাপ বলা মানে আল্লাহ তাআলাকে খারাপ বলা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আদম সন্তান আমার কুদরতের অন্তরে কষ্ট দেয় এই মাসকে খারাপ বলার কারণে কিংবা গালি দেওয়ার মাধ্যমে, কারণ এই মাসগুলো আমি সৃষ্টি করেছি এবং দিন রাতে পরিবর্তনকারী আমি আল্লাহই। তাহলে আমাদের উচিত হবে মুহররম মাস এবং সফর মাস অন্য মাস থেকে পৃথক না করে এই মাসগুলোকেও আমরা সমানভাবে মর্যাদা দেব এবং অন্যান্য মাসে যেভাবে আমরা বিবাহ শাদী কিংবা আকদ অনুষ্ঠান করে থাকি, এই মাসগুলোতেও আমরা এই অনুষ্ঠানগুলো করব ইনশাআল্লাহ।